হ্যালো, 2022-এর মাধ্যমিকের ছাত্রছাত্রীরা, আজ তোমাদের একটি গুরুত্বপূর্ণ বাংলা কবিতা বোঝাতে চলেছি। আয় আরো বেঁধে বেঁধে থাকি। লিখেছেন শঙ্খ ঘোষ, যিনি আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম বিশিষ্ট সাহিত্যিক, এবং কবিতাটি নেওয়া হয়েছে তার বিখ্যাত কাব্যগ্রন্থ জল-ই পাষাণ হয়ে আছে। কবিতাটি প্রেক্ষাপটে বলা যায় সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ধর্মান্ধতার যে ধর্মান্ধতা, সে ধর্মান্ধতার বিরুদ্ধে তার এই কবিতা। সাধারণ মানুষ যে প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে বেঁচে আছে, বেঁচে থাকার লড়াই করছে, এবং সর্বশেষে কবি সাম্রাজ্যবাদী আগ্রাসন ও ধর্মান্ধতার বিরুদ্ধে মানুষ জয়ী হতে পারে, এই যে পুণ্যবাণী বা মর্মকথা বলেছেন, তা হলো একতা। একতাই পারে এই পৃথিবীকে ধ্বংসের হাত থেকে বা এই মানব সভ্যতাকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে। কেননা আমরা যদি ইতিহাস বা ইতিহাসকে আমরা পর্যালোচনা করি, তাহলে দেখতে পাবো যে মানুষ সম্মিলিতভাবে যখন লড়াই করেছে কোনো অশুভ শক্তির বিরুদ্ধে, তখনই জয়ী হয়েছে। ঠিক তো কবিতাতে আমি লাইন ধরে বলছি, দেখো, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত। ডান পাশে রয়েছে ধস আর বাঁ দিকে রয়েছে গিরিখাত। আমাদের মাথায় বোমারু বিমান, আমাদের মাথায় বোমারু অর্থাৎ বিমান, বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। আমাদের পথ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে। কই বলতে চেয়েছেন যে সাধারণ মানুষ ডান পাশে গেলেও বিপদ, বাম পাশে গেলেও বিপদ। প্রতি মুহূর্ত মানুষকে সেই প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে পেরিয়ে যেতে হচ্ছে, এটা বোঝানোর জন্য তিনি বলেছেন ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ। মানে ডান পাশে গেলেও বিপদ, বাঁ পাশে গেলেও বিপদ। আবার মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। হিমানির বাঁধ মস্ত বড় প্রতিবন্ধকতা, বরফের বাঁধ। সামনের দিকেও এগোনো যাবে না, বাঁ পাশেও এগোনো যাবে না, ডান পাশেও যাওয়া যাবে না। কোনো দিকেই মানুষের যাওয়ার পথটা, এগিয়ে যাওয়ার যে পথ, সেই পথটা কিন্তু মসৃণ নয়, বিপদ সংকুল পথ। প্রতি মুহূর্ত প্রতিবন্ধকতা, মানুষের পায়ে পায়ে প্রতিবন্ধকতা রয়েছে। অর্থাৎ মানুষের বেঁচে থাকার যে পথ, সেটা খুব জটিল, বিপদ সংকুল। কিন্তু মানুষ এগিয়ে চলার মন্ত্রে বিশ্বাসী। এগিয়ে চলো, এগিয়ে চলো, এই যে মন্ত্র, চরৈবেতি মন্ত্রে মানুষ বিশ্বাসী। এবং এই যে মন্ত্র, এই মন্ত্রই মানুষকে উদ্বুদ্ধ করেছে, অনুপ্রেরণা জুগিয়েছে। এই মন্ত্রে মানুষ এগিয়েও চলছে। কত বাধা, কত বিপত্তি মানুষ পেরিয়ে যাচ্ছে। পৃথিবীর বুকে বারবার অশুভ শক্তির জাগরণ ঘটেছে,
কিন্তু শুভশক্তির কাছে তারা একসময় পরাজিত হয়েছে। কবি এখানে সেটাই বলতে চেয়েছেন যে সে ডান পাশে ধস, বাঁয়ে গিরিখাদ, মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ, আমাদের পথ নেই কোনো, আমাদের মানে সাধারণ মানুষের, আমাদের বলতে কবি সাধারণ মানুষ বুঝিয়েছেন, সমাজের সেই সাধারণ মানুষ যাদের বেঁচে থাকার কোন পথ নেই আর। সাম্রাজ্যবাদী শক্তির আগ্রাসন, ধর্মান্ধতা, অশুভ শক্তির আস্ফালন, প্রতিবন্ধকতা মানুষকে জেরবার করে তুলেছে। মানুষ আর এগোতে পারছে না, কিন্তু তবু মানুষ কিন্তু থমকে নেই, তবু মানুষ চলছে সেই সংকীর্ণ পথ, গিরি কন্দর পেরিয়ে মানুষ এগিয়ে চলেছে। বাধা বিপত্তিতে সাধারণ মানুষের চলার পথ ভরে আছে, তবু সেই বাধা বিপত্তিকে অতিক্রম করে মানুষ কিন্তু এগিয়ে যাচ্ছে। আজকে বুঝতে হবে, আজকে আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি আমরা দেখতে পাবো সেই প্রাচীন যুগ থেকেই মানুষকে অনেক বাধা বিপত্তি পার করতে হয়েছে, তবে সে মানুষ আজকের এই সভ্যতায়, আজকের এই যে আধুনিক সভ্যতায় এসে দাঁড়িয়েছে। বারবার অশুভ শক্তি মানুষকে বাধা দিয়েছে, তবু কিন্তু মানুষ পরাজয় হয়নি, পরাজয় স্বীকার করেনি, মানুষ পরাজিত হয়নি। আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। সাম্রাজ্যবাদী শক্তি তার অশুভ শক্তির জাল বিস্তার করেছে, সমগ্র পৃথিবীকে তাদের করায়ত্ত করতে চেয়েছে। ক্ষমতালোভী শক্তি যুদ্ধ সৃষ্টি করছে, কৃত্রিম যুদ্ধ। তাদের অস্ত্র কারবারিরা কৃত্রিম যুদ্ধ সৃষ্টি করে অস্ত্র ব্যবসা করেছে, আর সেই অস্ত্রের হানায় শিশুরাও রেহাই পায়নি। চতুর্দিকে বোমার আঘাতে, বুলেটের গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে লক্ষ লক্ষ প্রাণ, আর সেই নরমের যজ্ঞে শিশুরাও কিন্তু রেহাই পায়নি। কই বলছেন যে আমাদের শিশুদের সব মানে তালবসব সব মানে মৃতদেহ ছড়িয়ে দিয়েছে চতুর্দিকে, শিশুদের সেই সব চতুর্দিকে ছড়িয়ে রয়েছে। শিশুরা দেশের ভবিষ্যৎ, তারা কালকের নাগরিক, কালকে তারা আমাদের দেশের নাগরিক, তারাই দেশের ভবিষ্যৎ। এই নাগরিক যারা, তারাই যদি অকালে ঝরে যায় তাহলে দেশ তথা জাতি কি হবে? জাগরিত হবে। তাহলে জাগরণ ঘটবে কিভাবে? কবি আশঙ্কায় ভুগছেন। তাহলে কি মানব সভ্যতা শেষ হয়ে যাবে? মানব সভ্যতা ধ্বংস হয়ে যাবে? শুধু আমাদের দেশের কথা বলেননি, সমগ্র বিশ্বের মানুষের কথা তিনি বলেছেন। মানবতাবাদী কবি শঙ্খ ঘোষ বারবার তিনি আশঙ্কায় ভুগেছেন, সবকিছু কি শেষ হয়ে যাবে? ছড়ানো রয়েছে কাছে দূরে, আমরা তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? কবি এবারে আশঙ্কায় ভুগছেন। তাহলে আমরা এই সাধারণ মানুষ, এই মানব সভ্যতা শেষ হয়ে যাবে কি এই অশুভ শক্তির লড়াইয়ের ফলে? অশুভ শক্তির যে ক্ষমতার আস্ফালন, সেই ক্ষমতার আস্ফালনে সবকিছু শেষ হয়ে যাবে। সেই সাম্রাজ্যবাদী শক্তি, যে সাম্রাজ্যবাদী শক্তি আমরা দেখেছি পরপর দুটো যুদ্ধ ঘটিয়েছে, প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, লক্ষ লক্ষ প্রাণ ঝরে গেছে, অজস্র মানুষ গৃহহারা হয়েছে, উদ্বাস্তু হয়েছে, পথে এসে দাঁড়িয়েছে। কিন্তু
সর্বশেষে কার জয় হয়েছে? মানুষের জয় হয়েছে, অশুভ শক্তি পরাস্ত হয়েছে। আমরাও তবে এইভাবে এই মুহূর্তে মরে যাব নাকি? আমাদের পথ নেই আর, এই সাধারণ মানুষের বেঁচে থাকার পথ আর নেই। কেউ বলছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি, অর্থাৎ আরো একত্রিত হয়ে থাকি, ঐক্যবদ্ধ হয়ে থাকি, সংঘবদ্ধ হয়ে থাকি, হাতে হাত মিলিয়ে থাকি। এই সাধারণ মানুষ যদি সমস্ত শ্রেণীর মানুষ যদি ধর্মগত, জাতিগত, বর্ণগত এই ভেদাভেদ ভুলে যদি একত্রিত হয়, ঐক্যবদ্ধ হয়, তাহলে এই অশুভ শক্তির পরাজয় সুনিশ্চিত। অশুভ শক্তি যতই ক্ষমতাবান হোক না কেন, যদি সর্বশ্রেণীর সাধারণ মানুষ ধর্মগত, জাতিগত, বর্ণগত ভেদাভেদ ভুলে এক হতে পারে, তাহলে কোন অশুভ শক্তি মানুষকে দমিয়ে রাখতে পারবে না। কবি আশাবাদী। তাই কবি বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি, ও আরো ঐক্যবদ্ধ ভাবে থাকি, একত্রিত হয়ে থাকি, সংঘবদ্ধ হয়ে থাকি, তাহলেই এই অশুভ শক্তির পরাজয় সুনিশ্চিত। অশুভ শক্তির পরাজয় সুনিশ্চিত। আমাদের পথ নেই আর, ওতে বেঁচে থাকার কোনো পথ নেই, সব পথ বন্ধ। তবু কিন্তু বাঁচতে হয় মানুষকে। কেন? চলার নামেই জীবন, আর থমকে যাওয়ার নামেই মৃত্যু। চলার নামেই জীবন, আর থমকে যাওয়া মানেই মৃত্যু। আর এটা কিন্তু কোন সময়ও সম্ভব নয়। মানুষ এগিয়ে চলেছে, সমস্ত অশুভ শক্তিকে পরাস্ত করেছে। মানুষ হচ্ছে অমৃতের পুত্র, মানুষকে দমিয়ে রাখবে এমন ক্ষমতা কারণ। কিছুকাল হয়তো মানুষ অশুভ শক্তির কাছে হয়তো হেরে যাবে, কিন্তু সর্বশেষে জয়ী কিন্তু মানুষই হবে। কবি আশাবাদী। তাই কবি বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। আমাদের ইতিহাস নেই, সাধারণ মানুষের কোনো ইতিহাস নেই। সাধারণ মানুষের ইতিহাস এই জন্যই নেই, ইতিহাস রচনা করা হয়েছে রাজা মহারাজা সম্রাটদেরকে নিয়ে, অভিজাত ধনী ব্যক্তিদের নিয়ে, ক্ষমতাবান শাসকদের নিয়ে ইতিহাস রচিত হয়েছে। অথচ সবার শক্তির মূল শক্তি হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষের ক্ষমতার বলেই কিন্তু এরা এরা বলবান, এরা বলিয়ান। কিন্তু যারা সভ্যতার কারিগর, যারা হোতা, সেই সাধারণ মানুষ কিন্তু ইতিহাসের স্বর্ণ পাতায় ঠাঁই পায়নি, তাদেরকে বাতিল করা হয়েছে। যখন যে ক্ষমতায় এসেছে, সেই ক্ষমতাবান শাসক নিজের মতো করে ইতিহাস রচনা করেছে, নিজেকে বড় করে তুলেছে। আমরা যদি দেখি 1947-এর 15 আগস্ট ভারতবর্ষ স্বাধীন হয়েছে, ক্ষমতাবান শাসক দল এমনভাবে ইতিহাসটা রচনা করা হয়েছে, আমাদের সেই স্বাধীনতার ইতিহাস যেন একটা রাজনৈতিক দলেরই সব কিছু অবদান, বাকি কারো কিছু অবদান নেই। অথচ লক্ষ লক্ষ বিপ্লবী, লক্ষ লক্ষ মানুষ নিজের প্রাণ উৎসর্গ করেছেন, দেশমাতৃকার চরণে নিজেকে বলি প্রদত্ত করেছেন। তাদের কথা ইতিহাসে এত কম করে লেখা আছে কাদের কথা? ক্ষমতাবান শাসক, রাজনৈতিক নেতৃবৃন্দদের কথা।
সাধারণ মানুষের কথা কোথায়? চাষির কথা কোথায়? একজন জেলের কথা, একজন মুচির কথা, একজন মেথরের কথা নেই। আমরা সেই সাধারণ মানুষ, আমাদের কথা নেই ইতিহাসে। ইতিহাসে সে আছে ক্ষমতাবানদের কথা বলা আছে, যারা ক্ষমতাবান। আজকেও ইতিহাস রচিত হচ্ছে সেই তাদের অঙ্গুলি নির্দেশে, তাদের মনোবাঞ্ছা পূরণ করার জন্য তাদের মতো করে ইতিহাস লেখা হচ্ছে। সেই ইতিহাসের যারা কারিগর, আসল সভ্যতার যারা কারিগর, তারা ইতিহাস থেকে বাদ পড়ে গেছে। যারা নিজের অশ্রু রক্ত ঘর্ম ঝরিয়ে এই সভ্যতাকে সচল রেখেছে, আজকের আধুনিক সভ্যতা গড়ে তুলেছে, তারা কিন্তু ইতিহাসে স্থান পায়নি। তাই জন্য বলছেন আমাদের ইতিহাস, আমাদের সাধারণ মানুষের ইতিহাস নেই। সাধারণ মানুষ এই সব কিছু, তারাই সমস্ত শক্তির উৎস, কিন্তু তারা ইতিহাসে স্থান পায়নি। আমাদের ইতিহাস নেই, অথবা এমন ইতিহাস যে আমাদের চোখ মুখ ঢাকা। কত ইতিহাস এমন রচনা করা হয়েছে, সেই ইতিহাসে কি আমাদের চোখ মুখ সব কিছু ঢাকা, আমাদেরকে ঢেকে দেওয়া হয়েছে। আমরা সেই পর্দার আড়ালে চলে গেছি, আমাদেরকে দেখানো হয়নি। কেন হয়নি? তারাই আমাদের মধ্যে ধর্মগত, জাতিগত, চরিত্র, বর্ণগত একটা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে। আর সেই ধর্ম নিয়ে তারাই রাজনীতি করছে, বর্ণ নিয়ে তারাই রাজনীতি করছে, আর আমাদেরকে দূরে সরিয়ে রেখেছে। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান সবার মধ্যে একটা বিভেদ সৃষ্টি করেছে, এবং এই বিভেদের যে প্রাচীর এরা ক্ষমতাবান শাসকরা চিরকাল তৈরি করে রাখবে, যাতে সাধারণ মানুষ এক না হয়ে যায়। এক হলে তাদের ক্ষমতার যে লড়াইটা, ক্ষমতা দখল করার যে চেষ্টা, যে প্রয়াস, তারা সফল হতে পারবে না। আমরা ভিখিরি 12 মাস, আমাদের সব কিছু আছে, আমাদের অর্থেই তারা বলিয়ান, আমাদের শক্তিতেই তারা বলিয়ান, অথচ আমরা ভিখিরি, আমরা 12 মাস ভিখিরি, সব কিছু থেকেও আমরা ভিক্ষাবৃত্তিতে মজে আছি। পৃথিবী হয়তো বেঁচে আছে, কবির আরো একটা আশঙ্কা, হয়তো বেঁচে আছে। হয়তো কেন বলেছেন? কবিও আশাবাদী, কিন্তু কবি এখানে একটু নিরাশাই ভুগেছে। হয়তো শব্দটা দিয়েছেন এই জন্য, কবিও পরিপূর্ণ মানে প্রকৃতভাবে কবিও বিশ্বাসী নন। হয়তো মানে সন্দেহ আছে কবির, বেঁচে আছে তো পৃথিবী, মৃত মানুষের মতো তো নেই পড়ে। কিন্তু পরক্ষণেই কবি আবার বলেছেন, আমাদের কথা কে বা জানে? আমাদের কথা কেউ জানে না। আমাদের সাধারণ মানুষের কথা কে জানে? সাধারণ মানুষের কথা কে জানে? তার খবর কে রাখে? কেউ জানে না। আমাদের কথা কে বা জানে? আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে। কেন? সাম্রাজ্যবাদী শক্তির আস্ফালনে, ক্ষমতাবান শাসকের বীর দর্পে আমরা গৃহহারা হয়েছি, উদ্বাস্তু হয়েছি, এক দেশ ছেড়ে আরেক দেশে এসেছি শুধু বাঁচার তাগিদে। পাহাড় পর্বত সমুদ্র নদী পেরিয়ে আমরা হয়তো এক দেশ থেকে আরেক দেশে এসেছি, ভিক্ষা করেছি, ভিক্ষাবৃত্তিকে অবলম্বন করেছি বেঁচে থাকার জন্য। দুয়ারে দুয়ারে ফিরেছি আমরা। আমরা যখন দেখি 46-এর দেশভাগের আগে, প্রথম বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কত লোক গৃহহারা হয়েছে, এক দেশ থেকে আরেক দেশে ছুটে গেছে শুধু একটু আশ্রয় পাওয়ার জন্য, শুধু একটু বেঁচে থাকার জন্য। যেতে যেতে হয়তো কতজন তার আত্মীয় স্বজনকে হারিয়েছেন, আত্মীয় স্বজন হারা হয়েছেন, তবু কিন্তু তারা বেঁচে থাকার সেই প্রয়াসটা চালিয়ে গেছেন। আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে, কিছুই কোথাও যদিও নেই, তবু গেছি আমরা বেঁচে থাকার জন্য, শুধুমাত্র বাঁচার জন্য। তবু তো কজন আছে বাকি? কই বলছেন কিছু জন বাকি আছে, সেই সমস্ত বুদ্ধিজীবী যারা মানুষকে পথ দেখাবে,
আমরা দেখি যে রুসো, ভলতেয়ার, মন্তেস্কু এরা মানুষকে বিপ্লবের বাণী দিয়েছেন, এরা মানুষকে বাঁচতে শিখিয়েছেন, দিশা দেখিয়েছেন। এমনি অনেক কয়েকজন আছেন এবং আশাবাদী তারা একদিন মানুষকে একত্রিত করবেন এবং তারা একদিন মানুষকে বেঁচে থাকার পথ দেখাবেন, যুগ যুগ ধরে যেটা হয়ে আসছে। যেমন ভলতেয়ার, রুসো, মন্তেস্কু এরা পথ দেখিয়েছেন মানুষকে বেঁচে থাকার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামীজি, মহাত্মা গান্ধী এরা যেমন মানুষকে বেঁচে থাকার পথ দেখিয়েছেন, সঙ্গবদ্ধ হওয়ার পথ দেখিয়েছেন, বাঁচার পথ দেখিয়েছেন। আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকে, আয় আরো হাতে হাত রেখে বেঁধে বেঁধে থাকে, ঐক্যবদ্ধভাবে থাকে। ঐক্যবদ্ধভাবে থাকলেই ক্ষমতাবান শাসক, ক্ষমতালোভী শাসক হোক, সাম্রাজ্যবাদী শাসক হোক, ধর্মান্ধ সেই শক্তি হোক, সবাইকেই পরাস্ত করতে আমরা একদিন পারব। মানুষ মৃত্যুঞ্জয়ী, মানুষ একদিন কি সব কিছুকে হার মানাবে এবং মানুষের, সাধারণ মানুষের একদিন জয়গান জাগরিত হবে। অশুভ শক্তির পতন সুনিশ্চিত। কবি তার জন্য বলেছেন আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবিতাটা এখানেই শেষ। এরপরেতে আমি এর বিশেষ বিশেষ প্রশ্ন নিয়ে আসব। আমার ইতিহাস নেই, এই লাইনটি খুবই গুরুত্বপূর্ণ এবং এই লাইনটির থেকে প্রশ্ন আসতেই পারে, বড় প্রশ্ন। তাই ভালো করে আগে কবিতাটা বুঝতে হবে, কবিতার বিষয়বস্তু বুঝতে হবে, তারপর নিজের ভাষায় নিজের মতো করে লিখতে হবে। তাই নম্বরের বিভাজনটাও, মানে নম্বর পাওয়াটাও কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, ভালো।